আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এবং 30 পারা আল কোরআন দিয়ে আল্লাহর নবীকে হুকুম জারি করলেন যেন গোটা বিশ্বের মুসলমানরা আল্লাহর দিকে ছুটে আসতে পারে, আহ্বান যেন দিতে পারে এবং আল্লাহর জান্নাতে যেন প্রত্যেক মানুষ দাখিল হতে পারে। এখন কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে গতানুগতিক মানুষের মানব রচিত হুকুম, আহকাম, সংবিধান যদি আমরা মান্য করি, আল্লাহর জান্নাত পাওয়ার কখনো সম্ভব হবে না। এজন্য সংবিধান, আল্লাহর আইন আমরা চাই, আল্লাহর বাস্তবতা কোরআন এবং হাদিসের অনুসারে আমরা আইন চাই, সংবিধান চাই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দীর্ঘ 10 বছর এই কোরআন দিয়ে সংবিধান কোরআন হিসেবে গোটা মদিনায় রাজ কায়েম করেছিলেন। রাজনৈতিকভাবে আল্লাহর কোরআন সংসদে ছিল। এমনকি মদিনায় যাওয়ার পরে যে মদিনা সনদ হিসেবে গোটা বিশ্বে পরিচিত যে সনদ, যে সংবিধান, এখনো ইয়াহুদি খ্রিস্টান ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদকে ফলো করে তাদের সংবিধান, অধিকাংশ সংবিধানের চুক্তি শর্ত তারা বানায়। এই যে মদিনা সনদ, এটার শর্ত চুক্তি ছিল প্রায় 47টি, আবার অনেকে বলেছেন 53টি। এই 47টি ধারা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ বানিয়েছেন। আজ আমরা বাংলাদেশে যদি বলি কোরআনের সাথে কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, এগুলো আসলে মূর্খতা ছাড়া আর কিছু হতে পারে না। কারণ ইসলাম দেশ, এটা সম্পূরকভাবে এসেছে এবং কোরআনের সাথে রাজনৈতিক একেবারে গভীর সম্পর্ক। এখন আমি আপনি যদি রাজনৈতিকভাবে কোরআন নাই এই কথাটা যদি বলি, আমাদের ঈমান আর টিকে থাকবে না। এজন্য আবল তাবল কথা যদি আমরা বলি, মানুষের যে ভালোবাসা এখন আছে, এই ভালোবাসাও একদিন হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম না বেশি? এজন্য আল্লাহর সংবিধান অনুযায়ী আমরা দেশে চলতে চাই এবং আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের দেশে আমরা চলতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার পরে কোরআনের সংবিধান দিয়ে, কোরআনের হুকুম দিয়ে বাস্তবিকভাবে গোটা মক্কা এবং মদিনা, গোটা বিশ্বে কোরআনের আয়াত ছড়িয়ে দেওয়ার জন্য হুকুম দিয়েছিলেন। কিন্তু ইহুদি খ্রিস্টানরা আল্লাহর নবীর কথা শোনার জন্য রাজি ছিল না। আল্লাহর নবীকে তারা বাস্তবে স্বীকার করার জন্য চাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তখন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত নাজিল করতেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি আয়াত এবং প্রত্যেকটি সূরা ইহুদি খ্রিস্টানদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলেছিলেন। আল্লাহর নবী যখন ইহুদি খ্রিস্টান, কাফির, উতবা, শাইবা তাদেরকে যখন দাওয়াত দিতেন, তারা সহজে দাওয়াত স্বীকার করে নিতে চাইতো না। এমনকি তারা নবী মুহাম্মদকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দিতে চাইতো না। আল্লাহ তাআলা আমাদের নবীকে স্পষ্ট জানিয়ে দিলেন। সূরাতুল হিজরের 3 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 3 নং আয়াতে জানিয়ে দিলেন, ওগো নবী মুহাম্মদ, তুমি এত কায়দা কৌশল অবলম্বন করে তাদেরকে দাওয়াত দিচ্ছিলে, তারা সহজে তোমার দাওয়াতকে স্বীকার করলো না, তোমাকে নবী হিসেবে তারা পছন্দ করলো না, স্বীকৃতি তারা দিতে চাইলো না। আমি স্পষ্ট জানিয়ে দিলাম, দারহুম ইয়াকুলু, তাদেরকে খাওয়ার জন্য অবকাশ দিয়ে দিন, ওয়া ইয়াতামাত্তাউ, তাদেরকে ভোগ করার জন্য সুযোগ করে দিন, ওয়া ইউলহিহিমুল আমাল, তাদেরকে আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, টার্গেট দেওয়ার জন্য অবকাশ দিয়ে দিন। অর্থাৎ আল্লাহ তাআলা এই সূরাতুল হিজরের 3 নং আয়াতে 3টি কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন। যারা ইহুদি খ্রিস্টান, যারা আল্লাহর নবীকে নবী হিসেবে স্বীকৃতি দিতে চাইতো না,
তাদের ৩ নাম্বার কোয়ালিটি বাস্তবায়িত ছিল। আল্লাহ তাআলা বলেছেন দারহুম ইয়াকুলু, তাদেরকে খাওয়ার জন্য সুযোগ করে দিন, ওয়া ইয়াতামাত্তাউ, তাদেরকে ভোগ করার জন্য সুযোগ করে দিন, ওয়া ইউলহিহিমুল আমাল, তাদেরকে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা পোষণ করার জন্য ছেড়ে দিন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন দারহুম ইয়াকুলু, হে নবী তাদেরকে খাওয়ার জন্য সুযোগ করে দিন। আজ দেখেন যারা ইসলাম মানে না, যারা কোরআন মানে না, যারা নবীর আদর্শকে পছন্দ করে না, তারা দুনিয়াতে খাওয়ার জন্য অভ্যস্ত থাকে। ওয়ায়াতামাত্তাউ, হে নবী তাদেরকে ভোগ করার জন্য সুযোগ করে দিন। আপনি দেখবেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে যারা ইসলামকে সাপোর্ট করে না, আলেম ওলামা এদেরকে সম্মান দিতে চায় না, তারা অন্যের জমি আত্মসাৎ করার জন্য চিন্তা চেতনায় নিমজ্জিত থাকে। সুদ, ঘুষ, দুর্নীতি চালিয়ে তারা শুধু ভোগ করার জন্য চিন্তা চেতনায় আত্মহারা থাকে। এটাই বাস্তবতা। ইহুদি খ্রিস্টানরা ঈমান না আনার কারণ, 1 নম্বর কারণ হচ্ছে এটা, তারা যদি ইসলাম গ্রহণ করত, মুসলমান যদি তারা হতো, তারা অবৈধ শাসন কখনো চলমান রাখতো না। আল্লাহর নবীর আদর্শ পালন করার কারণে তারা সুদ, ঘুষ, দুর্নীতি, আত্মসাৎ এগুলো তারা করার সুযোগ পেত না। এজন্য তারা ইসলাম থেকে দূরে থাকতো। আল্লাহর নবীকে কাহিন, শাঈর, মাজনুন, পাগল, জাদুকর এভাবে তারা আখ্যায়িত করেছিল। একটাই কারণ, তারা দুনিয়ায় ভোগ করতে না পারবে এই চিন্তা নিয়ে তারা নবীকে স্বীকার করতে চাইতো না। আজ দেখেন অধিকাংশ মানুষ দুনিয়াতে খাওয়ার জন্য, ভোগ করার জন্য, বেশি দিন বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষা তাদের মধ্যে রয়েছে। 41 সালের টার্গেট, 50 সালের টার্গেট দেই, কারণ তারা ইসলামকে পছন্দ করে না, আলেম ওলামাদেরকে পছন্দ করে না। তারা চাই বেশি দিন বেঁচে থেকে দুর্নীতি শাসন ব্যবস্থা যারা বাংলাদেশে রাজ কায়েম করতে পারে, এই চিন্তায় তারা বিভোর ছিল। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে একটা নির্ধারিত আমি একটা সময় দেই, একটা হায়াত দেই, একটা লিমিটেড তাদেরকে টাইম বরাদ্দ রাখি, কিন্তু তাদের পরিণতি ফাসাউফা ইয়ালামুন, এমন সময় আসবে তাদের পরিণতি সম্পর্কে তারা বুঝতে পারবে। আজ তারা বুঝতেছে নাকি বুঝতেছে না? দীর্ঘ 16-17 বছর পর্যন্ত খেয়েছে, ভোগ করেছে, দুর্নীতি চালিয়েছে, হত্যা, গুম, রাহাজানি, স্টিম রোলার তারা চালিয়েছে, কিন্তু শেষ পরিণতি বাংলাদেশে একজন টিকে থাকার এরকম নেতা আমরা দেখতে পারি নাই। বাংলাদেশের প্রথম ইতিহাস। এজন্য এই ইতিহাস থেকে শিক্ষা নেন। আগামীতে যারা ক্ষমতায় আসতেছে বা আসার জন্য চেষ্টা চালাচ্ছে, আপনারাও যদি দুর্নীতির শাসন ব্যবস্থা চালান, মানুষদেরকে হত্যা, গুম, রাহাজানি যদি করেন, অন্যায়ভাবে যদি গ্রেফতার করেন, আপনাদের ভয়ঙ্কর পরিণতি তাদের চাইতে ভয়ঙ্কর রূপে আসবে ইনশাআল্লাহ। গতকালকে দেখলাম বিডিআর জওয়ানরা 168 জনকে প্রায় 16-17 বছর তারা কারাগারে বন্দী রেখেছিল। নির্দোষ, কোনো তাদের দোষ ছিল না। তাদের অনেকের 1 বছরের বাচ্চা, 6 মাসের বাচ্চা রেখে তাদেরকে আটক করা হয়েছিল। মা বাবা এদের কোনো সম্পর্ক ছিল না। ছেলে তার বাবাকে চিনে না, দেখেও নাই কখনো বড় হয়ে। সন্তান তার বাচ্চাকে দেখতেছে না 16-17 বছর। কি রকম অবস্থা বাংলাদেশে যে কাটিয়েছি আমরা, কল্পনার বাইরে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ায় বেশি দিন খাওয়া, ভোগ করা, বেশি দিন বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষা ইহুদি খ্রিস্টানদের শিক্ষা, ইহুদি খ্রিস্টানদের চিন্তা হচ্ছে এটা। সুতরাং আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াত কমিক সময়ের জন্য। কোন সময় আমাদের মৃত্যু চলে আসে আমরা কেউ বুঝতে পারবো? এজন্য মৃত্যু আসার আগেই আমরা যেন অন্তত আল্লাহর গোলামি করে যেতে পারি, সেই তাওফিক দান করুক। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে ইতিহাসগুলো তুলে দিয়েছেন, নবী এবং রাসূলদেরকে বিভিন্ন উপমা, বিভিন্ন শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। আবার কোরআনুল কারীমের মধ্যে সমস্ত ডকুমেন্টস, তথ্য উপাত্ত ঢুকিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারাই আসবে তারা যেন কোরআন পড়ে, অধ্যয়ন করে, ওইখান থেকে শিক্ষা নিয়ে বাস্তবিক জীবনে আমল করতে পারে। এখন আপনি কোরআন যদি না পড়েন,
কোরআন অনুযায়ী যদি আমরা জীবন জীবিকা না চালাই, আমাদের গতি, আমাদের ঠিকানা জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য আল্লাহর কোরআন দিয়ে আমরা বাঁচতে চাই, আল্লাহর কোরআনের বিধান দিয়ে, আল্লাহর কোরআনের হুকুম আহকাম আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটি সেক্টরে আমরা যেন কোরআনের সংবিধান চালু করতে পারি, সে তৌফিক কামনা করছি, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কিছু গুরুত্বপূর্ণ টপিকস, গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে, যেন কিয়ামত পর্যন্ত যারাই আসবে প্রত্যেক মানুষ যেন আল্লাহর দিকে ছুটে যায়, আল্লাহর দিকে যেন তারা দাসত্ব করতে পারে, আল্লাহর দিকে যেন ফিরে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হাদীদের 21 নং আয়াতে জানিয়ে দিলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওগো মানুষ, তোমরা আল্লাহর দিকে ছুটে যাও, আল্লাহর মাগফিরাত এবং আল্লাহর জান্নাতের জন্য প্রতিযোগিতা নিমজ্জিত হয়ে যাও। আল্লাহর নবীকে এই শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানদেরকে নির্দেশনা জারি করে দিলেন, তোমরা শুধুমাত্র আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাতের জন্য প্রতিযোগিতা চালাও। আর আল্লাহ তাআলা যাদেরকে কবুল করে নিয়ে যাদেরকে মাফ করে দিবেন তাদের জন্য জান্নাত অবধারিত করে রেখেছেন। এবং আল্লাহ তাআলা যে সমস্ত মুমিন মুসলমান আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এই জান্নাতের অবস্থান হলো আসমান থেকে জমিনের পরিধি অনুযায়ী এক একটি জান্নাত তাদেরকে দান করানো হবে। সুবহানাল্লাহ। একটু ভাবুন, আল্লাহ তাআলা বলতেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাই ওয়াল আরদ। ওগো মানুষরা, সাবিকু ওয়া সারিউ, আরেকটা আয়াতে এসেছে, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাতের জন্য। এবং সেই জান্নাতের পরিধি, সেই জান্নাতের পরিমাণ কতটুকু এটাও আমি বলে দিলাম। আল্লাহর আসমান থেকে জমিনের পরিধি যত বড়, তত বড় আল্লাহর এক একটি জান্নাত ওই মানুষদেরকে দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রতিযোগিতা করার জন্য বলেছেন কয়টি? দুইটি, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাত। কিন্তু আমরা এমন ফকিন্নি, এমন গরিব, আমরা চাই একজন নেতা 10 তলা বানিয়েছে, আমি 20 তলা করে দেখাবো। এরকম প্রতিযোগিতা মানুষ দেয় নাকি দেয় না? কথা বলেন, দেয় নাকি দেয় না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অফার দিয়েছেন 10 তলা 20 তলা বিল্ডিং নয়, আসমান জমিনের পরিধি অনুযায়ী জান্নাতের অফার দিয়েছেন। তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা এমন ফকিন্নি, চাই মাত্র 10 তলা 20 তলা, এটাই আমাদের চাওয়া, মনে করি এটাই আমাদের শেষ সম্বল। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা শুধু মাগফিরা, আল্লাহর ক্ষমার দিকে আহ্বান করো, আল্লাহর কাছে তাওবা করো, মাফ চাও এবং জান্নাতের আকাঙ্ক্ষা করো। আসমান জমিনের পরিধি অনুযায়ী তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। একজন রিকশা চালক, তাকে গিয়ে যদি বলেন যে ভাই তুমি 5 তলা বিল্ডিং করতে চাও কিনা, সে বলবে 5 তলা 2 তলা বিল্ডিং এর কোনো আশা আকাঙ্ক্ষা নেই, অন্তত এক বেলা ভাত খেতে পারলে আমি সন্তুষ্টি। কারণ তার চাওয়া ততটুকু, কারণ সে জানে আমি যে অসহায়, আমি যে রিকশা চালক, আমি যে গরিব, 2 তলা 5 তলা বিল্ডিং এর স্বপ্ন আমি কখনো দেখতে পারি না। এখন আমাদের অবস্থা এরকম, আমরা মনে করি আমরা আসলে ফকিন্নি, আমরা গরিব, 5 তলা 10 তলা বিল্ডিং করার জন্য আমরা প্রতিযোগিতা চালাই। কিন্তু আল্লাহ অফার দিয়েছেন আসমান জমিনের সমস্ত একটি জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াবি লোভ লালসা যার ভিতরে আছে, সে আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর চাওয়া, আল্লাহর দয়া সে কখনো বুঝতে পারবে না। সুতরাং আমরা প্রতিযোগিতা চালাবো দুনিয়াবি 10 তলা বিল্ডিং নাকি আল্লাহর জান্নাত? কথা বলেন, দুনিয়াবি নাকি আল্লাহর জান্নাত? আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত নসিব করে দেয়, সবাই বলে আমিন। এখন এই জান্নাতের আশা আকাঙ্ক্ষা আমরা করি, কিন্তু আল্লাহর গোলামি যদি না করি, আল্লাহর ইবাদত যদি না করি, আমরা এই জান্নাত এবং ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন, আছে? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে তাকওয়া থাকবে, যার ভিতরে ঈমান থাকবে,
সে কখনো অন্যায় কাজ সম্পাদন করতে পারে না। যার ভিতরে ঈমান থাকবে না, তাকওয়া থাকবে না, তারাই আল্লাহর নাফরমানিতে জড়িত থাকে। এজন্য আমর রাদিয়াল্লাহু আনহু এক সাহাবীকে বললেন যে তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়ার শীর্ষে যদি উন্নতি করতে পারো, তোমার অবস্থান আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা তাকওয়াবান মানুষদেরকে ভালোবাসেন নাকি বাসেন না? আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আমরা সুযোগ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সকল মানুষদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য হুকুম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসা 131 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওগো মুমিন, তোমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য আমি নির্দেশ দিলাম। তোমাদের বিগত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, প্রত্যেক মানুষদেরকে তাকওয়ার আহ্বান আমি জানিয়েছি। তারা যেন আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহকে যেন ভয় ইস্তেগফার করতে পারে, এই নির্দেশনা আমি তাদেরকে দিয়েছিলাম। সুতরাং তোমাদেরকে তাকওয়ার অবলম্বন করার জন্য আমি তাগিদ দিচ্ছি। তোমরা যদি প্রত্যেকটি কাজে কর্মে আল্লাহকে যদি ভয় করতে পারো, আল্লাহর প্রতি যদি তাকওয়া অবলম্বন করতে পারো, তোমাদের এই তাকওয়ার দিক দিয়ে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়ার শীর্ষে যদি উন্নতি হতে পারো, তোমাদেরকে আল্লাহর জান্নাত আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আবার তাকওয়া যদি অর্জন করতে পারি, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের দিক বিরান্তি, শয়তানের ধিক্কার, শয়তানের নষ্টামি, এগুলো থেকেও আমরা হেফাজতে থাকবো। আজ দেখেন অধিকাংশ মানুষ অন্যায় কাজ করে শুধুমাত্র শয়তানের ধোঁকায় পড়ে। এজন্য আল্লাহ তাআলা শয়তান থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করার জন্য হুকুম দিয়েছেন। কারণ যে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, শয়তান কখনো তাদের আশপাশে আসার সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে প্রতিটি কাজে প্রতিটা সময়ে আল্লাহর প্রতি ভয় এবং তাকওয়া অবলম্বন করবে, শয়তান তাদেরকে কখনো ধোঁকা দিতে পারবে না। আল্লাহ তাআলা সূরাতুল আ'রাফের 201 নং আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে প্রতিটি কাজে কর্মে আল্লাহকে স্মরণ রেখে আল্লাহর প্রতি ভয় ইস্তেগফার করে, শয়তান তাদেরকে কখনো ধোঁকা দিতে পারবে না। শয়তান কখনো তার পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারবে না, তার সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারবে না। যারা প্রতিটি কাজে আল্লাহকে ভয় করবে, আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করবে, শয়তান তাদের আশপাশে আসার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, শয়তান তাদের আশপাশে আসার কখনো সুযোগ পাবে না। এখন আমরা পরিবারে গেলে স্বামী স্ত্রীর গন্ডগোল, মারামারি, ঝগড়া ফাসাদ, গালিগালাজ আছে নাকি নাই? শুধুমাত্র একটাই কারণ, স্বামীও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, শয়তান তাদের চারপাশে সারাক্ষণ আঠার মতো লেগে থাকে। এখন হুজুরের কাছে গিয়ে যদি দোয়া করেন, হুজুর আমার বউ আমার সাথে ঝগড়া দিয়ে গালিগালাজ করে, ভাত দিতে চায় না, আমার সাথে অসৎ আচরণ করে, এই দোয়া মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে কোনো ফায়দা পাওয়া যাবে? এখন আপনি যদি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অবলম্বন যদি করেন,
5 ওয়াক্ত সালাত যদি আদায় করেন, ভালো আমল যদি করেন, পাশাপাশি আপনার স্ত্রীকেও যদি উদ্বুদ্ধ করেন আল্লাহর প্রতি আমল করার জন্য, ওই পরিবারটি আল্লাহর কসম জান্নাতের টুকরায় পরিণত হবে। সুবহানাল্লাহ। এজন্য শয়তান আমাদের শিরায় শিরায় তাদের বসবাস। এজন্য শয়তান থেকে বাঁচানোর 1 নাম্বার হাতিয়ার তাকওয়া অর্জন করা, তাকওয়া অবলম্বন করা। কারণ যার ভিতরে তাকওয়া নাই, শয়তান তার পাশেই থাকে। আজ দেখেন গোটা বিশ্বে, আজ আমাদের এই বাংলাদেশে অরাজকতা, বিশৃঙ্খলায় পরিণত ছিল। কোন শান্তি বজায় এতদিন আমরা দেখতে পারি নাই। কেন? কারণ এই পুরো বাংলাদেশে যারা প্রতিটি সেক্টরে দায়িত্ব নিয়ে বসে আছে, মেম্বার থেকে শুরু করে পার্লামেন্টের যারা দায়িত্ব আছে, প্রত্যেক দায়িত্বশীল আল্লাহর প্রতি গোলামি করত না। তারা মানব রূপে, মানব রচিত সংবিধান নিয়ে তারা বাস্তবায়ন করতে চেয়েছিল এবং মানুষের অধিকার হরণ করেছিল। মানুষদেরকে অত্যাচার, নির্যাতন, জুলুম তারা চালিয়েছিল। তাদের ভিতরে তাকওয়ার ন্যূনতম ছিটা ফোঁটা পর্যন্ত ছিল না। এজন্য দেশেও অশান্তি বেশি ছিল নাকি কম ছিল? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলতেছেন, যেই জনপদের মানুষ, যেই এলাকার মানুষ আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করবে, ওই এলাকায় আল্লাহর রহমত বরকত নাজিল করতেই থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফের 96 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যে জনপদের মানুষ আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করবে, যে এলাকার, যে রাষ্ট্রের মানুষ আল্লাহকে ভয় করে কাজকর্ম চলমান রাখবে, ওই এলাকায় আমি আসমান থেকে রহমত এবং বরকত দিয়ে আমি পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যে এলাকার মানুষ আল্লাহর প্রতি গোলামি করবে, আল্লাহর বিধান অনুযায়ী সমাজ কায়েম করবে, রাষ্ট্র কায়েম করবে এবং আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করবে, ওই জনপদ, ওই রাষ্ট্রে, ওই দেশে আসমান থেকে রহমত বর্ষণ আমি প্রতিনিয়ত করব। সুবহানাল্লাহ। আমরা এখন সুযোগ পেয়েছি, আগামীতে যদি আমরা ইসলামের রাষ্ট্র পরিচয় দিতে পারি, ইসলামিক হুকুম আহকাম সংসদ যদি নিতে পারি, আল্লাহর কসম আমাদের এই বাংলাদেশে আল্লাহর রহমত, বরকত, দয়া অবিরত নাজিল আমরা পেতেই থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আবার যদি দুর্নীতি শাসন ব্যবস্থা চলমান হয়, আল্লাহর গজবেই আমরা নিমজ্জিত হব। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার দরকার বেশি নাকি কম? এজন্য আল্লাহর নবী মক্কায় 13টি বছর ছিলেন। মক্কার মধ্যে ইহুদি খ্রিস্টানদেরকে এত দাওয়াত দিয়েছিলেন, কোরআনের দিকে আহ্বান করেছিলেন, কিন্তু তারা কোরআনের কাছে মাথা নত না করে তাদের চলমান, তাদের গতানুগতিক সিস্টেম, রুলস অনুযায়ী তারা শাসন ব্যবস্থা চালিয়েছিল। তারা যদি কোরআনের শাসন কায়েম করত, তাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে জান্নাতে প্রবেশ করাতেন। কিন্তু আল্লাহর হুকুম অমান্য করার কারণে লিজ্জতি বেজ্জতির সাথে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এই যে ফেরাউনের ইতিহাস আমরা পড়ি, ফেরাউন তার লাশ এখনো মমি করা অবস্থায় গোটা বিশ্বে এখনো নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা রেখেছেন। কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে এটা, এত চিরন্তন বাস্তবতা, তার লাশ থেকে এখন আমরা শিক্ষা নিই, আমরা আমাদের জীবনটা পরিবর্তন করতে পারছি না। এজন্য আসুন আমরা অধিকাংশ সময় আল্লাহর নাফরমানিতে ব্যয় করি, আল্লাহর অশ্লীলতা, বেহায়াপনা এদিকে আমরা বিসর্জন দিয়ে ফেলি। কিন্তু আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী আমরা যদি আমাদের পারিবারিক জীবনে, অন্তত পারিবারিক জীবনে কোরআনের সিস্টেম যদি কায়েম করতে পারি, আস্তে আস্তে সামাজিক, রাজনৈতিক প্রত্যেকটি সেক্টরে আল্লাহর কোরআন আসবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ইহুদি খ্রিস্টানদেরকে দাওয়াত দিলেন,
তারা দাওয়াত কবুল করল না। 10ম বছরে তার চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করেছেন। তার বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও ইন্তেকাল করেছেন, যেটাকে আমুল হুজন বলা হয়, দুঃখের বছর হিসেবে পরিচয় ইতিহাসের মধ্যে পাওয়া যায়। এই যে আল্লাহর নবী মক্কায় 10 বছর দাওয়াত দেওয়ার পরেও গুটিময় কয়েকজন তারা মুসলমান হাতে পেয়েছিল। এই জন্য আল্লাহর নবী সবসময় চিন্তিত হয়ে পড়তেন যে আমি কিভাবে মানুষদের কারো দাওয়াত দিতে পারি, কিভাবে ইসলামের দিকে আহ্বান করতে পারি। আল্লাহর নবী সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন। এই জন্য এই রজব মাসে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ গমন করিয়েছিলেন। সুবহানাল্লাহ। কারণ এতদিন জান্নাত জাহান্নামের দাওয়াত দিয়েছেন, তো জান্নাত কি রকম জাহান্নাম কি রকম আল্লাহর নবী পর্যন্ত দেখতে পারেন নাই। এজন্য দেখার জিনিস মানুষদেরকে বর্ণনা করা সহজ নাকি কঠিন? আমি যে জিনিসটা দেখেছি ওই জিনিসের বৃত্তান্ত বর্ণনা দেওয়া আমার জন্য কঠিন নাকি সহজ? সহজ। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর ধুলির ধরা থেকে, আল্লাহর জমিন থেকে আল্লাহর আরশে আযীম পর্যন্ত নৈকট্য অর্জন করে মেরাজ গমন করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 পর্যন্ত নবী এবং রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কিন্তু যেই নবী যেই রাসূল তাদের যতটুকু হায়াত ছিল তাদের মুআজিজা ততটুকু সীমাবদ্ধ ছিল। নবী রাসূলের ওফাত গ্রহণ করেছে, ওনার মুআজিজা তখনই শেষ হয়ে গিয়েছে। যেমন মূসা আলাইহিস সালামকে মুআজিজা হিসেবে লাঠি দিয়েছিলেন, কিন্তু মূসা আলাইহিস সালাম মারা যাওয়ার পরে ওই লাঠির মুআজিজাও তখনই শেষ। কিন্তু আল্লাহর নবীকে এমন এমন মুআজিজা দিয়েছেন কিয়ামত পর্যন্ত ওই মুআজিজা বহাল থাকবে। সুবহানাল্লাহি বিহামদি। তন্মধ্যে এই বড় একটি মুআজিজা মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধুলির ধরা থেকে জমিন থেকে আল্লাহর আরশে আযীম পর্যন্ত মেরাজ গমন করিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের 1 নং আয়াতে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, সকল পবিত্রতা সকল নিদর্শন দেওয়ার ক্ষমতার মালিক হচ্ছে একজন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন, পরিভ্রমণ করিয়েছিলেন। আবার ওই এলাকায় আল্লাহ তাআলা বরকত নাজিল করেছিলেন। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহর নবী যখন ইসরা করিয়েছিলেন, আবার ওইখান থেকে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আযীম পর্যন্ত গমন করে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই আয়াতটি ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বলতেছেন মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা আল্লাহর নবীকে সর্বপ্রথম কাবা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদে ইসরা করিয়েছেন। ইসরা বলতে দুনিয়ায় পরিভ্রমণ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা। আবার ওইখান থেকে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আযীম পর্যন্ত নিকটবর্তী করা, এটা হচ্ছে মেরাজ, গমন করা, উর্দু আকাশে পরিভ্রমণ করা। সুবহানাল্লাহ। বারাকনা এবং বাইতুল মাকদিসকে কেন্দ্র করে ওই এলাকায় আমি বরকত রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আজ দেখেন গোটা বিশ্বে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে, সৌদি আরব, বাহরাইন, দুবাই, ফিলিস্তিন, শাম প্রদেশ, এই এলাকাগুলো আল্লাহর খনিজ সম্পদ দিয়ে ভরা। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানদের
দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা, আমাদের এই মধ্যপ্রাচ্য, আমাদের আরব কান্ট্রি আমরা যদি ধরে রাখতে পারতাম, ইহুদি খ্রিস্টানদের কাছে বিক্রি হয়ে আমাদের খনিজ সম্পদ তাদেরকে বিক্রি করে দিয়ে ফেলেছি ডলারের বিনিময়ে, অর্থের বিনিময়ে আমাদের খনিজ সম্পদ তাদের হাতে তুলে দেওয়ার কারণে আজ ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে হত্যা করার জন্য, অরাজকতা করার জন্য, মুসলমানদেরকে দুর্বল করার জন্য তারা সুযোগ পেয়েছে। একটু ভাবুন, আমাদের খনিজ সম্পদ, তেল, গ্যাস, যা যাই আছে, স্বর্ণের খনি, এগুলো যদি ইহুদি খ্রিস্টান তাদেরকে যদি আমরা বিক্রি না করতাম, তারা মুসলমানদের পায়ে সারা বছর পড়ে থাকতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন মুসলমানরাই তাদের পায়ে পড়ে থাকে। কারণ কি? আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, খনিজ সম্পদ দিয়েছেন, এই সম্পদের আমরা রক্ষণাবেক্ষণ করতে না পারার কারণে আজ গোটা বিশ্বের মুসলমানরা তাদের কাছে দুর্বল হয়ে গিয়েছে। এজন্য এই মুসলমানের ভিতরে যদি লোভ লালসা এগুলো যদি চলে আসে, সে কখনো আল্লাহর প্রতি তাকওয়ায় পরিপূর্ণভাবে অটল থাকতে পারে না। দুঃখের বিষয় হচ্ছে এটা। এজন্য আল্লাহর নবীকে মসজিদুল হারাম থেকে যখন মসজিদুল আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন, আল্লাহর নবীর পা ওই জায়গায় পড়ার কারণে ওই মাটিতে আল্লাহ তাআলা খনিজ সম্পদে পদার্পণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই সম্পদ যদি আমরা রক্ষা করতে পারতাম, ইহুদি খ্রিস্টানরা ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই বোন তাদেরকে স্পর্শ করার যোগ্যতা পর্যন্ত তাদের থাকতো না। এই জন্য এটা থেকে আমরা শিক্ষা নেন, আমরা মুসলমানরা যদি আমাদের কর্তৃত্ব, আমাদের ধনসম্পদ, ধনভাণ্ডার বাতিলদের কাছে যদি ধর্ণা করে দেই, বাতিলদের কাছে যদি বিক্রি করে দেই, আমাদের ধ্বংস অনিবার্য হবে। আল্লাহর নবীকে মসজিদুল আকসা থেকে 7 আসমান ভেদ করেছেন বোরাকের মাধ্যমে, এমনকি সাথে জিবরিল আমিন, জিবরিল আলাইহিস সালাম ওনার সাথে ছিলেন। 1 আসমান, 2 আসমান, 3, 4, 5, 6, 7 এভাবে 7 আসমান ভেদ করে 7 আসমান থেকে আল্লাহ তাআলা আরশে আযীম পর্যন্ত আল্লাহর নবীকে নিয়ে গিয়েছিলেন এবং আল্লাহর জান্নাত, জাহান্নাম ওনাকে দেখালেন। স্বচক্ষে জান্নাত, জাহান্নাম, পাপাচার, তাদের শাস্তি, তাদের কঠিনতম আযাব, এগুলো স্বচক্ষে দেখার পরে দুনিয়ায় যখন আসলেন, ওনার দাওয়াতি কৌশল, বিচক্ষণতা আরো প্রদীপ্ত হয়ে ফুটে উঠল। সুবহানাল্লাহ। কারণ দেখার জিনিস মানুষদেরকে বোঝানো, মানুষদেরকে বর্ণনা করা কঠিন নাকি সহজ? সহজ। এজন্য মানাহিজুল বাহাসের মধ্যে এমন একটা উক্তি রয়েছে যে মানহাজ প্রধানত হচ্ছে 3 প্রকার। মানহাজুল ওয়াসফি, বর্ণনা করার মানহাজ, বর্ণনা করার বৃত্তান্ত। এজন্য এই মানহাজুল ওয়াসফি বলতে বর্ণনা করা যাবে কিন্তু দেখানো সম্ভব হবে না। এই যে আমরা হুজুররা, আলেম ওলামারা জান্নাত এবং জাহান্নামের বর্ণনা করি, কিন্তু কখনো আমরা জান্নাত এবং জাহান্নাম আপনাদেরকে দেখার সুযোগ পেয়েছি? কথা বলেন, কেউ কি দেখাইছে আপনাদেরকে? সুতরাং জান্নাত জাহান্নাম মানহাজুল ওয়াসফি বর্ণনা করা যাবে কিন্তু দেখানো সম্ভব হবে না। আবার জান্নাত জাহান্নাম না দেখে, শাস্তি, কিয়ামত, পরকাল এগুলো না দেখে বিশ্বাস করা ঈমানের অন্যতম শর্ত। এখন যদি বলেন যে হুজুর আপনারা তো জান্নাত দেখাইতে পারেন নাই, জাহান্নাম দেখাইতে পারেন নাই, হাশরের ময়দান দেখাইতে পারেন নাই, সুতরাং এগুলো আমরা বিশ্বাস করি না, আপনার ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? এজন্য ঈমানের প্রথমত একটি শর্ত, যেটা দেখেন নাই ওইটার প্রতি, অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন গ্রহণ করা, এটা অন্যতম একটি শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর নবীকে মেরাজ থেকে গমন করলেন, মেরাজ থেকে প্রায় 14টি শিক্ষা আল্লাহ তাআলার নবী পৃথিবীর মধ্যে নিয়ে আসলেন। প্রত্যেকটি শিক্ষা বাস্তবতা ইহুদি খ্রিস্টানদেরকে বুঝিয়ে দিয়েছিলেন, কিন্তু তারা তারপরেও আল্লাহর প্রতি ঈমান আনলো না। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজ থেকে দুনিয়ার মধ্যে আবার প্রেরণ করলেন, আল্লাহর নবী ইহুদি খ্রিস্টানদেরকে অনেক কৌশল অবলম্বন করে তাদেরকে দাওয়াত দিচ্ছিল,
কিন্তু ইহুদি খ্রিস্টান আল্লাহর নবীর কাছে তারা মাথা নত করে নাই, আল্লাহর নবীর প্রতি এবং আল্লাহর প্রতি তারা ঈমান আনয়ন গ্রহণ করলো না, এবং তারা আর্গুমেন্টস পেশ করলো। ইহুদি খ্রিস্টান আল্লাহর নবীর কাছে এসে একদিন প্রশ্ন করলো, তাতিনা বিল মালাইকা, ওগো নবী মুহাম্মদ, আপনার কাছে যেই ফেরেশতাগুলো ওহী নিয়ে আসার জন্য আসে তাদেরকে বলুন আমাদের সামনে তারা যেন উপস্থিত হয়, আমরা যদি সরাসরি ওই ফেরেশতাগুলো দেখতে পারি তাহলে আপনার প্রতি এবং আল্লাহর প্রতি ঈমান আনবো। নাউযুবিল্লাহ। তাতিনা বিল মালাইকা, কি কাতার জাতি দেখেন, তারা বলতেছে নবী মুহাম্মদ তুমি যে ঈমানের কথা বলো, আল্লাহর কথা বলো, তোমার কাছে এই মুহূর্তে এই আয়াতটি নাজিল হলো, এটা যে আমাদেরকে বলো, আনেকে ফেরেশতা, তো ফেরেশতাকে তুমি দেখতে পাও, আমরা তো কখনো ফেরেশতা দেখতে পারি না, সুতরাং ফেরেশতাকে আমরা বিশ্বাস করি না, আল্লাহ যে একজন আছেন ওইটাও আমরা বিশ্বাস করি না, তোমার প্রতিও আমরা ঈমান আনবো না। সুতরাং তাতিনা বিল মালাইকা, আল্লাহকে বলেন যে ফেরেশতা যদি আমাদের সামনে আসে, আমাদের স্বচক্ষে ফেরেশতাগুলো যদি দেখি, তারপরে আল্লাহর প্রতি এবং তোমার প্রতি আমরা ঈমান আনবো। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ওগো নবী মুহাম্মদ, তারা যে ফেরেশতার কথা বলে, আমি যদি স্বচক্ষে ফেরেশতা তাদের কাছে প্রেরণ করি, তারপরেও তারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন গ্রহণ করবে না, কারণ তাদের স্বভাব, তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা জানেন নাকি জানেন না? কারণ আল্লাহ তাআলা আরো রাগান্বিত হয়ে যাবেন যে তাদের কথা অনুযায়ী আমি ফেরেশতা পাঠালাম, তারপরেও তারা ঈমান আনলো না, সুতরাং তাদেরকে তাৎক্ষণিক আযাবের মধ্য দিয়ে একেবারে নির্বংশ তাদেরকে করে দিত। কিন্তু আল্লাহ তাআলা চান তাদেরকে রেহাই দিতে, আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিতে চান, সময় দিতে চান, তারা ফিরে আসে কিনা এটা দেখতে চান। আজ 16-17 বছর আল্লাহ তাআলা সময় দিয়েছেন নাকি দেন নাই? অন্তত 10-12 বছরের পরেও যদি আল্লাহর প্রতি একটু আস্থা রাখত, আলেম ওলামা এদেরকে যদি সম্মান দিত, মানুষদের অধিকার যদি ফিরিয়ে দিত, দুর্নীতির অবসান যদি ঘটাতো, তাদেরকে এভাবে পালানো লাগতো না। আল্লাহ তাআলা সময় দিয়েছেন, কিন্তু সময়ের ভিতরে আমরা ঈমান আনয়ন গ্রহণ করতে পারি না। এজন্য আপনার মৃত্যু কোন সময়ে চলে আসে এটা আমরা কেউ জানি না। সুতরাং মৃত্যু আসার আগেই আমরা যেন পরিপূর্ণ ঈমানদার হয়ে, মুসলমান হয়ে কবর যেতে পারি, অন্তত সে তাওফিক আল্লাহ তাআলা যেন দেন। আমরা প্রতিটা সময়ে আল্লাহর ইবাদত করার দরকার কম না বেশি। এরপরে আসেন রজব মাসের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করলেন, প্রায় 16-17 বছর পর্যন্ত বাইতুল মাকদিসকে কেন্দ্র করে তিনি সালাত আদায় করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করলেন, মদিনায় যাওয়ার পরে 16 কিংবা 17 মাস পর্যন্ত তিনি বাইতুল মাকদিসকে কেন্দ্র করে সালাত আদায় করেছিলেন। কিন্তু আল্লাহর নবী সব সময় চাইতেন বাইতুল মাকদিস থেকে মুখ ফিরিয়ে কাবার দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করার জন্য। এই জন্য নবীজি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, সব সময় আল্লাহর কাছে মনোবাসনা করতেন, প্রার্থনা করতেন। একদিন সাহাবায়ে কেরামের দাওয়াতে গেলেন, জোহরের নামাজের জন্য সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত সমাপ্তি হয়ে গিয়েছিল। তৃতীয় রাকাতে যখন তিনি দাঁড়িয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 144 নং আয়াতটি অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 144 নং আয়াত জানিয়ে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী মুহাম্মদ, তোমার চাওয়া, তোমার লক্ষ্য আমি বুঝতে পেরে গিয়েছি। তুমি যেন সব সময় আসমানের দিকে তাকাও, আমার কাছে প্রার্থনা করো,
এটা আমি বুঝতে পেরে গিয়েছি, সুতরাং এই মুহূর্তে তোমাকে আয়াতটি জানিয়ে দিলাম, এই মুহূর্তে আমি নির্দেশনা জারি করে দিলাম, বাইতুল মাকদিস থেকে মুখ ফিরিয়ে কাবার দিকে মুখ ফিরিয়ে তুমি সালাত আদায় করো। আল্লাহু আকবার। একটু ভাবুন, আল্লাহর নবী যেটা চান সেটাই আল্লাহ তাআলা কবুল করেন। তিনি সব সময় দোয়া করতেন, ওগো আল্লাহ, বাইতুল মাকদিসকে নয়, কাবার দিকে মুখ ফিরে যেন আমি নামাজ আদায় করতে পারি, এই সুযোগ আমাকে আপনি করে দিন। কারণ কাবা শরীফ নির্মাণ করেছেন তিনি কে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এবং ওই স্থানে আল্লাহর সরাসরি জান্নাতি পাথর আছে, এখনো আছে। যারা হজ উমরা করতে যান দেখবেন এই যে আল্লাহর জান্নাতি পাথর এবং জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের হাতের চিহ্ন, হাতের স্পর্শ যেই ঘরে আছে, এবং পৃথিবীর সবচাইতে মর্যাদা সম্পন্ন যেই ঘর, এই কাবা শরীফের দিকে মুখ ফিরে সালাত আদায় করার জন্য আল্লাহর নবী সবসময় দোয়া করতেন। নামাজের সময় 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত বাইতুল মাকদিসের দিকে মুখ ফিরে সালাত আদায় করলেন, আর বাকি 2 রাকাত কাবার দিকে মুখ ফিরে সালাত আদায় করেছিলেন। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য এই রজব মাসের মাহাত্ম্য, রজব মাসের গুরুত্ব আল্লাহর কাছে অত্যাধিক। কারণ এই মাসে যদি আমাদের ইবাদত, আমাদের তারতম্য, আমাদের তাকওয়ার লেভেল, উচ্চ মর্যাদা যদি পরিপূর্ণ করতে পারি, আমাদেরও সম্মান মর্যাদা বেশি হবে নাকি কম হবে? কথা বলেন, বেশি নাকি কম? এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম চালায়, যারা কাজকর্ম চালায়, তাদের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। কারণ আমরা ইতিহাসে তো পড়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের শহীদি মর্যাদা আল্লাহ তাআলা কবুল করে নিয়ে তাদেরকে সুউচ্চ মাকাম জান্নাত তাদেরকে দান করবেন। ওই সিলসিলা অনুযায়ী যারা বর্তমানে বাংলাদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, নিয়ত বাসনা আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নিয়তে কাজকর্ম চালায়, তাদের এই তাকওয়ার লেভেল, তাদের কাজের তারতম্য, তাদের ঈমানি শক্তি আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হোক এটার প্রতি যারা আসক্তি, তারা মূলত দুর্নীতি চলমান রাখার জন্য তারা দ্বীন বাস্তবায়ন হোক এটা তারা চান না। এজন্য বাংলাদেশে তো আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতা গোটা পৃথিবীতে একটি ইতিহাস সৃষ্টি করে গিয়েছেন, যেটা বিগত 16-17 বছর পর্যন্ত কোন এক নায়কতন্ত্র দল কিংবা উপদল তারা এই সক্ষমতা অর্জন করতে পারে নাই। আল্লাহ তাআলা ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ছাত্র ছাত্রী, এদেরকে আল্লাহ তাআলা রহম করলেন। এদের শক্তির জোরে, এদের মনোবলের শক্তিতে, তাকওয়ার লেভেলে আল্লাহ তাআলা বাংলাদেশের এই পরিস্থিতি পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই যে আমরা পরিবর্তন পেলাম, এখন আবার যদি দুর্নীতির শাসন ব্যবস্থা চলমান রাখার জন্য আমরা যদি সাপোর্ট করি, তো এত ইতিহাস, এত হাজার হাজার ছাত্র ছাত্রী মারা যে গিয়েছে, এটার কোনো ফায়দা আর অবশিষ্ট থাকবে? তারা শহীদ হয়েছে, তারা নিজের জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিল, তাদের প্রাণ দিয়েছে বাংলাদেশের মানুষ যেন দুর্নীতি মুক্ত হতে পারে, সাধারণ মানুষ যেন নিঃশ্বাস পেয়ে বেঁচে থাকতে পারে। আবার দুর্নীতি যদি চলে আসে তাদের জীবন বৃথা হয়ে যাবে। এজন্য আমরা এমন শাসন ব্যবস্থা দেখতে চাই যারা ইসলামের দিকে আহ্বান করে, যারা কোরআনের দিকে আহ্বান করে, এরকম সংগঠন, এরকম দলকেই আমরা আগামীতে দেখতে চাই ইনশাআল্লাহ। এজন্য আজকে দেখেন ম্যাক্সিমাম মানুষ ইসলামকে সাপোর্ট করে, ম্যাক্সিমাম মানুষ ইসলামিক দল যেন ক্ষমতায় আসে এটাই তাদের মনোবাসনা। কিন্তু যারা কুচক্রী মহল, যারা এখন ক্ষমতা হাতে না পেয়ে ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে যাচ্ছে, তারা যদি পুনরায় ক্ষমতায় যদি আবার আসে, গোটা বাংলাদেশ চকলেটের মতো চুষিয়ে তারা খাবে। এখনো ভাতের প্লেট হাতে পায় নাই, হাতে না পাওয়ার আগে যদি তাদের এই অবস্থা,
হাতের প্লেট যদি আসে একটা ফুটা পর্যন্ত আর থালায় থাকবে না। এজন্য আমরা ইসলামকে প্রায়োরিটি দিব। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন নিভিয়ে দেওয়ার জন্য চিন্তা চেতনা করে, আল্লাহর আলো যারা নিভিয়ে দিতে চায়, তাদের এই চাওয়া কখনো আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে জানিয়ে দিলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য কাজকর্ম চালায়, তাদের কোনো শক্তি সামর্থ্য থাকবে না আল্লাহর নূর, আল্লাহর কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য এক বিন্দু পরিমাণ তাদের সময় থাকবে না। বরং আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করবই ইনশাআল্লাহ। এখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি আপনি যদি অন্তত সহযোগী হতে পারি, আমরা ধন্য হব নাকি হব না? কথা বলেন, হব নাকি হব না? এজন্য আসুন আমরা যেন দুনিয়ায়, বাংলাদেশে আল্লাহর দিকে ফিরে যাই। এই সূরাতুস সফে আরেকটা আয়াত আছে, বুনিয়ানুম মারসুস কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা সারিবদ্ধ হয়ে এক কাতারে এসে যদি, একই প্ল্যাটফর্মে এসে যদি আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য অগ্রণী ভূমিকা পালন করো, বাতিলদের আর কোনো শক্তি থাকবে না। ইসলামিক ঐক্য বিনষ্ট করে দিয়ে তারা ঢোকার আর কোনো সুযোগ পাবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যা করেছেন, এই যে সীসা ডালা প্রাচীর, একটা ইট লাগিয়ে যদি সীসার মতো প্রাচীর যদি নির্মাণ করেন, ওই সীসা ডালা প্রাচীর ভাঙ্গা কখনো সম্ভব না। কিন্তু এক একটা ইট ভিন্ন ভিন্ন জায়গায় যদি থাকে, এটা ভাঙ্গা একেবারেই সহজ। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, বুনিয়ানুম মারসুস, তোমরা সারিবদ্ধভাবে আল্লাহর পথে জিহাদ করো, বাতিলদের কোনো শক্তি থাকবে না, ইসলামকে কটাক্ষ করার তারা সুযোগ পাবে না। এই যে দেখেন, বাংলাদেশের বৃহৎ দুটি দল, বাংলাদেশ জামাত ইসলাম এবং চরমোনাই, তাদের যে ঐক্য, মুসলমানদের যে ঐক্য, এটাই ইঙ্গিত দেয় আগামীতে ইসলাম কায়েম হবে, আগামীতে ইসলামের সংবিধান কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু মুসলমানদের ঐক্য দেখে যারা মনের মধ্যে আঘাত পায়, বুঝবেন তারা ইসলামকে সাপোর্ট করে না। ইসলাম ক্ষমতায় আসুক এটা তারা চান না, কারণ ইসলাম ক্ষমতায় আসলে তারা দুর্নীতি করার সুযোগ পাবে না। আজ দেখ